আল্লাহ যাকে শরাফতি দান করেছেন, আমার দায়িত্ব তাকে সম্মান করা। আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে, আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে। আপনাদের পাশেই বিশাল নদী আছে। আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা, সামার সিজন ছিল, গ্রীষ্মকাল। গাড়িতে উঠেছি, এ গল্প আমি বহু জায়গায় বলেছি, আমি এই রূপ ধরে রাখতে পারি না। কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো। সে বলল স্যার সামনে ময়লার ভাগাড়, দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে। আমি বললাম এখানেই থামো, এখানে আমার কাজ। আমি 20 থেকে 22 মিনিট বসে আছি গাড়িতে। মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায়, আমার পাশে বসা একজন সহকর্মী তিনিও তাকান। তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, কিছু বলছিও না করছিও না। ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম, তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে, 2015 সাল। আমার সঙ্গী আমাকে বললেন আপনি গাড়িতে বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি সেরে আসি। আমি বললাম বেটার ইউ কাম উইথ মি, আপনিও আসেন আমার সাথে আসেন। দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম। ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি। আমি না, এখানে থাক। একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম, কিছু খাবারের প্যাকেট নিলাম, পানি নিলাম, নিয়ে আবার এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতেছে স্যার যাই। আমি বললাম না, আমার কাজ শেষ হয়নি। 5-7 মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম। সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো নেন, আসেন আমার সাথে, আমিও কিছু নেই আপনিও কিছু নেন। গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম। ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে, এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে। তাদেরকে গিয়ে সালাম দিলাম, 5 জন লোক, আসসালামু আলাইকুম। জবাব দেয় না, মুখের দিকে তাকায়। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এবারও জবাব পেলাম না, আবারও মুখের দিকে তাকায়। এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান, তো জবাব দেয় না কেন? বললাম কোনো সমস্যা নাই। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এবার সবাই সমস্যারে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলো আপনি কে? বললাম আপনাদের জাতি ভাই। আপনি কি সিনেমা করতে আসছেন? আমার এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি। না তা তো মনে হয় না, কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে। তো আপনি কেন আসছেন? আমি বললাম আপনাদের হাত ধুইতে আসছি। ওই শুনেন আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম আল্লাহর কসম আমি উপহাসও করতে আসিনি। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম তোমরা সমাজের হাত দাও, একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই। ওই আমাদেরকে ছেড়ে দেন, আমাদের অনেক কাজ, বুঝতে পারছি না আপনি কি জিনিস। আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস, হাত না ধুইয়া তোমাদেরকে ছেড়ে দেব না। রোদের মধ্যে ঘামতেছে, একজন রাগ করে বললো এই দে, ওনার এত শখ জাগছে, দে হাত দে, আমারটা আগেই দিচ্ছি। তো উনি হাত দিল, আমি ধোয়াই ঠইয়া খসলাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে। একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে। আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। হাত ধোয়ানো শেষ। এবার আমার 2 সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন। বললাম না না এগুলো লাগবে না। কেন লাগবে না ভাই? তোমরা তো চাওনি, আমি খুশি হয়ে দিচ্ছি, একটু নিবা না? জি না জি না জি না, এগুলো আমরা। আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে, আমি আগে খাই একটু, তারপরে নিয়ে যাও। তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন। বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে। হাতে নিল, নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ। আমি বললাম কেন এই কথা বললেন কেন? জি না, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না, কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায়। সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে, এদেরকে ছুঁইলেই জাত যাবে। আমি হাত জোড় করে বললাম সোফা কাপড়ের
ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো। যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু, আমরা কিনা তাদেরকে মানুষ বলি না, আমরা তাদেরকে সুইপার বলি, বেতন। আমরাই কমজোর। আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়ি, আর ওরা আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল। সম্মানিত ভাইয়েরা, কেন এই ব্যবহার? এদের ছাড়া কি এই সমাজ চলবে? যদি না চলে তারা, তাইলে এই সমাজে তারা একটু স্বীকৃতি পায় না কেন? একটু মর্যাদা কেন পায় না তারা? এটা পায় না এই কারণে, এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয়, এই কারণেই পায় না। যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইতো, তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত, তাদের মুখ দিয়ে এই কথা বের হয়ে আসতো না, যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। আক্ষেপের সুরে এই কথা তারা বলতো না। ভাই, আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই। এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই।